ওই ইন্টারন্যাশনাল মাপের কনসাসনেসের একটা অভাব থাকে। আচ্ছা, লাইক আমি যখন বিবি বিরিয়ানি স্টার্ট করলাম, আই কেপ্ট ইন মাই মাইন্ড যে কিভাবে বিরিয়ানিটাকে একটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড প্রোডাক্ট হিসাবে আমি উপস্থাপন করতে পারি। রাইট। দো দিস ইজ বাংলাদেশি খাবার, বাট এটা যাতে একজন ফরেনার খেয়েও তার নিউট্রিশন ফ্যাক্ট সব কিছু আমার কাছে ব্যালেন্স শুধু একটা রেস্তোরাঁ অ্যাম্বিয়েন্স বড় ব্যাপার। এক্স্যাক্টলি। প্রথমত আই এম এ বিগ লাভার অফ হাজি বিরিয়ানি। আচ্ছা, আমি খুব পছন্দ করি। তা আমি যখন আর হাজি বিরিয়ানি সাচা বিরিয়ানি ওইটা ওইখানে বসে খেতে পছন্দ বেশি মানুষ করবে, কারণ এটা টেক অ্যাওয়ে করে নিলে ওই টেস্ট আর থাকে না। তো যখন আমরা ওখানে খাই তখন আমি চিন্তা করি যদি বাংলাদেশে কোনো ফরেনার এসে বলে যে তোমার দেশের একটা মানে তোমার অথেন্টিক তোমার দেশি একটা রেস্টুরেন্টে আমি যেতে চাই তোমার ফুড খেতে, এমন রেস্তোরাঁ বাংলাদেশে নাই, এমন রেস্টুরেন্ট নেই। এবং আমি যদি কোনোভাবে হাজি বিরিয়ানিতে নেই হয়তো বা এটা অনেক ডিফিকাল্ট। তো তখন আমরা চিন্তা করলাম যে এমন একটা বিরিয়ানি আমরা করব যেটা কিনা তার মান, গুণগত মান এবং তার ব্র্যান্ড ভ্যালুজ যাতে থাকে। একটা ব্র্যান্ড থাকলে তার ব্র্যান্ড প্রমিসগুলো রক্ষা করতে হবে। অ্যাম্বিয়েন্স, এক্সপিরিয়েন্স, যাতে এক্সপিরিয়েন্স নিতে পারে, একজন এসে খেয়ে এক্সপিরিয়েন্স নিতে পারে। তো অনেকে জিজ্ঞেস করলে বিবি বিরিয়ানি কেন? তো আপনি একটু লক্ষ্য করে দেখবেন যে বাংলাদেশে যতগুলো বিরিয়ানি ব্র্যান্ড আছে, আচ্ছা, অল আর মেল ক্যারেক্টারাইজড, মেল ফিগার ওরিয়েন্টেড। ফখরুদ্দিন, হাজি, নান্না। এবং ওখানে কোনো রেস্টুরেন্টেই মহিলারা বসে, ইদানিং ফখরুদ্দিনের গুলো ভালো হয়েছে আউটলেট, বাট মহিলারা বসে খেতে স্বাচ্ছন্দ্য বোধ করে না। দ্যাট ইজ দ্য রিজন আমরা। ধন্যবাদ হায়দার, আমি আপনার কাছে ফিরে আসবো। জনাব রহমান, আপনার কাছে জানতে চাচ্ছি যে বাংলাদেশে ব্যবসার কথা যদি আমি বলছিলাম যে আপনি যদি ব্যবসা এক্সপ্যান্ড করতেন, বাধা চান, সমস্যাগুলো কোথায়, বাধা কোথায়? আমরা যদি আউটলেট বাড়াতে চাই তাহলে রিপোর্টেড যে প্লেসগুলো আছে কিংবা যেখানে বেশি বিক্রি হবে আমি আশঙ্কা করছি, লাইক গুলশান, উত্তরা, এখানে যে ল্যান্ডের যে ভ্যালু কিংবা এটা পার স্কোয়ার ফিট যে প্রাইস, সেটা খুব স্ট্রংলি ইম্প্যাক্ট করবে আমার পার প্লেটের উপরে, যেটা একটা বড় একটা লিমিটেশন আছে। আর আমার একটা বড় সুবিধা হচ্ছে আমার বসুন্ধরাতে আমার চট্টগ্রামের অসংখ্য ছেলে মেয়ে নর্থ সাউথ এবং আইওবিতে পড়ে। ওরা আমার এখানে ফ্রিকোয়েন্টলি আসে। আমি এই প্রশ্ন আসলে বারবার করি যে আমরা যখনই আমাদের কাস্টমার টার্গেট করি আমাদের নিজস্ব লোকের কথা চিন্তা করি ডেফিনেটলি, কিন্তু আমি যদি আমার খাবারকে আন্তর্জাতিক মর্যাদা দিতে চাই বা পরিচিত করাতে চাই, সেই দেশে বিদেশি লোককে আসলে আনতে হবে খাবার। এই চ্যালেঞ্জটা আপনি কিভাবে দেখেন? আপনার যে রেস্তোরাঁ সেখানে আপনি কি করলে বিদেশি লোকরাও ওই খাবার খেয়ে, মেজবানি খাবার খেয়ে আনন্দ পাবে? আমাদের খাবারটা তো একদম অথেন্টিক। এটা ধরেন আপনার অনেক বছরের পুরনো একটা খাবার। তো এই খাবারটার স্বাদটা কিন্তু আমরা এটার অরিজিনাল যে স্বাদটা সেটার মধ্যে রাখার চেষ্টা করেছি। এবং আমার এখানে যেমন কিছু ফরাসি প্রকৌশলী ওনারা আসেন, রেগুলার আসেন। তারপরে মার্কিন রাষ্ট্রদূত উনি এসছেন, উনি ওনার সস্ত্রীকে এসে উনি আমার এখানে ডিনার করেছেন। তো এটা আমার জন্য অনেক সম্মানের। আর আমার এখানে অনেক ফরেনার ইনফ্যাক্ট আসেন, বিভিন্ন এনজিও থেকে আসেন। তারপরে কিছু ফিনল্যান্ডের কিছু আমার কাস্টমার আছে 8-10 জন, জাপানিজ আছে। জাপানিজরা এত ঝাল খায় আমি জানতাম না, একদম পিঙ্ক হয়ে গেছে। হ্যাঁ, ওরা প্রচুর ঝাল খেতে পারে আমি দেখলাম। তো এরকম অনেক কাস্টমার কিন্তু আমার এখানে আসে এবং এটা আমার জন্য অনেক সম্মানের যে আমাদের দেশীয় যে খাবারটা এইটার স্বাদটা অন্য দেশের লোকজনও সেটা সমানভাবে এনজয় করছে। এটা আমার জন্য একটা ধন্যবাদ। হায়দার, আপনি যদি আপনার প্রতিষ্ঠানকে একটা ব্র্যান্ড তৈরি করতে চান আগামী 10 বছরে, দেশে থাকবে, দেশের বাইরেও থাকবে, এটা করতে হলে রেস্তোরাঁ ব্যবসার জন্য কি দরকার? রেস্তোরাঁ ব্যবসার জন্য, বাংলাদেশি রেস্তোরাঁর জন্য একটা পলিসি দরকার প্রথমত। আচ্ছা, এই পলিসির মধ্যে থাকবে ব্র্যান্ডের প্রমিসগুলো রক্ষা করতে হবে, রাইট ইন্টেনশন থাকতে হবে। অনেকে বলে যে যারা ব্যবসায়িক চিন্তাভাবনা থেকে কাজ করে তারা মনে করে যে এটা তো লস হয়ে যাচ্ছে, এটা তো ফুড প্রাইস অনেক হাই। টু বি অনেস্ট, আমি আমার সাইড থেকে বলতে পারি যে খুব ভালো প্রফিট করে খুব ভালো খাবার দেওয়া সম্ভব। এটা কেবলমাত্র ইন্টেনশনের ব্যাপার। আর আরেকটু বলি, যেমন হাইজেন সিটির কথা আপনি একটু আগে তুলছিলেন। হাইজেন খুব গুরুত্বপূর্ণ, রাইট। আমার অলরেডি দুবার আমার দুইটা রেস্টুরেন্টেই মোবাইল কোড এসেছিল, বাট দে ফাউন্ড নাথিং। আমরা শুনে খুব খুশি হলাম। তো আনহাইজেনিক। তো এখন আমাদের ওই প্রত্যেকটা ব্যাপারে শুধু যে ব্র্যান্ড ভালো করতে যে শুধু ডেকোরেশন ভালো হলে হবে তা না। এবং আরেকটা জিনিস যেটা যে আমাদের সবসময় ইম্প্রোভাইজ করতে হবে। লাইক আমার চাপ সামলাও যে রেস্তোরাঁটা আছে, এটা প্রথমত মানুষ শুনে বলে চাপ সামলাও একটা রেস্তোরাঁর নাম হতে পারে, এটা কি করে? তো চাপ সামলাও আসলে ইট ইজ আ স্পেশালাইজ ক্লাসিফাইড হচ্ছে সমস্ত রকম চাপ
ঢাকাই চাপ যেটাকে বলে, আচ্ছা। চাপ আমরা যেটা লুচি দিয়ে খাই, ওই ধরনের কয় ধরনের চাপ হয় সেটা ওখানে পাবেন। এবং অনেকে বলে যে এটা তো আসলে একটু ভাজা পোড়া কিংবা এটা তো আসলে বেশি রিচ, এটা খেলে এই হবে। তো আমি এখানে কি করেছি, এখানে আমি সাইড প্ল্যাটার হিসাবে একটা গ্রিন সালাদ রেখেছি। আচ্ছা। আমি লেমনেড, একদম অথেন্টিক লেবুর শরবত যেটাকে বলে, কোনো কিছু বাইরের কোনো ফ্লেভার ইউজ না করে ওটা রেখেছি। তো আমার ওই টোটাল প্ল্যাটারটা যদি খায়, আমি একটা হিসাব করে দেখেছি, এবং এরপরে যদি কেউ একটা ওয়াক দিয়ে দেয়, ইভিনিং ওয়াক দিয়ে দেয়, তাহলে তার হোপফুলি কোনো সমস্যা হবে না। জানাব রহমান, আমাদের দেশে প্রায় দেখা যায় যে আমাদের রেস্তোরাঁগুলোতে স্পেশালাইজেশন নেই, অর্থাৎ একটা দোকান সবই পাওয়া যায়। কিন্তু সত্যিকার অর্থে আমি যদি পিৎজা হাটের কথা বলেন, একটা জিনিস পাওয়া যায়। আপনি KFC যান, এক ধরনের একটা নান্দোজে যান, আপনি একটা জিনিস পাচ্ছেন যেটা আপনি জানেন যে আপনি নান্দোজে গেলে আপনি এটা পাবেন। আমাদের দেশে সেটা নাই। তো আপনার চিটাগং এক্সপ্রেসের আসলে কি অবস্থা? আপনার প্ল্যানটা কি? ভবিষ্যতে কি আপনি আউটলেট বাড়ানোর প্ল্যান আছে আপনার? ভবিষ্যতে আমার আউটলেট, এবং এই ঐতিহ্য ধরে রাখেন? হ্যাঁ, আমার এই পার্টিকুলার খাবারটাকে ধরে রেখেই আমি এই পার্টিকুলার ফুডটার উপরেই আমার ফোকাস। রাইট। আমি চাচ্ছি যে চট্টগ্রামের খাবারগুলোই খাওয়াবো। আপনি জানেন আপনি একটা জিনিস ঠিক করেছেন, আপনি এটা করবেন। আমার শুটকি থেকে শুরু করে অন্য জিনিসগুলো আমি ইন্ট্রোডিউস করছি। প্লাস আমাদের পাহাড়ি অঞ্চলে একটা খাবার হয়, ছোট ছোট মাছ কিংবা মুরগি দিয়ে বাঁশের ভেতরে রান্না করা হয়, ব্যাম্বো চিকেন বলে এটাকে। ওইটাও আমি ইন্ট্রোডিউস করতে যাচ্ছি খুব শীঘ্রই। এবং আমার ব্র্যান্ডটাকে, আমার ব্র্যান্ড আইডেন্টিটি, ব্র্যান্ড ইন্টিগ্রিটি, এই দুটো জিনিসকে আমি ঠিক রেখেই আমি সামনে আগাতে চাই। এবং ইনশাআল্লাহ আমাদের ইচ্ছা আছে যে আমরা সামনে দেশের বাইরে একটা আউটলেট করব, সম্ভবত আগামী বছরের মধ্যে। আগামী বছর করবেন? দেশের বাইরে কোথায় করবেন? এটা আমাদের বর্তমানে টার্গেট মার্কেটটা সৌদি আরবিয়া। সৌদি আরবিয়া করবেন? সেখানে কি টার্গেট প্রবাসী বাংলাদেশিরা নাকি সৌদি আরব? আমাদের খাবারটা আসলে এমন একটা খাবার, এটা অনেক বিরিয়ানির মতোই একটা ঐতিহ্য। তো এইটা আসলে যিনি খাবেন ওনার ভালো লাগবে। আচ্ছা। মাঝে সবসময় খাওয়ার প্রয়োজন নেই গরুর মাংস, কিন্তু মাঝে মাঝে খাওয়া যেতে পারে, এবং যখনই খাবেন উনি এনজয় করবেন, ভরপেট খাবেন, এইটাই। হায়দার, আমাদের এখানে যেসব খাবার দোকান, অধিকাংশ আমি যদি দেশি খাবার কথা বলি, মূলত মাংস নির্ভর, মাছ নির্ভর খুব একটা কিছু পাওয়া যায় না। কারণ কি? হ্যাঁ, আমরা বাইরের দেশে গেলে দেখতে পারি যে আসলে একদম লাইভ অ্যাকোয়ারিয়াম থাকে, ওখান থেকে লাইভ মাছ তুলে আচ্ছা। কেউ যদি পছন্দ করে সেটা তুলে রান্না করে দেয়, এরকম। এখন আমাদের দেশে আসলে আমি যেটা বললাম সেটা আসলে ইন্টেনশনের অভাব আছে। ধন্যবাদ হায়দার, আমাদের সময় সর্বদা শেষ করতে হচ্ছে। জনাব রহমান, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার ভবিষ্যতে আমাদের আবার কথা হবে। এই ছিল আজকের মতো খাতুনগঞ্জ থেকে মতিঝিলে। আমাদের সাথেই থাকবেন, দেখা হবে আবার।